এই মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে মানুষ যদি পুরুষ হইতা হইলে 3টা কাপড় দিয়া তানে কিতা করা হয়, বেষ্টন করা হয়, 3টা কাপড় তানে পরিধান করানি হয়। একজন মহিলা যদি হইতা হইলে তানে 5টা কাপড় পরিধান করানি হয়। আল্লাহর নবীর উম্মত হল এই 3টা কাপড় আর এই 5টা কাপড় কোন কারণে পরিধান করানি হয় কথাটা লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আর হাওয়ারে যে সময় আল্লাহ আহকামুল হাকিমিনে সৃষ্টি করেন, ব্যস্তর মধ্যে হযরত আদম রে দেন আর হাওয়ারে আল্লাহ জায়গা দেন। জায়গা দিয়ে আল্লাহ ফরমান ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমিও তোমার স্ত্রী ব্যস্তের মধ্যে সুখে বাস করো, সাবধান এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, লা তাকরাবা হাযিহিশ শাজারাত, এই গাছের নিকটেও তোমরা যেও না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনে বাধা দিয়া তারে রাখেন। যাই হোক, শয়তান আর ফেরব পড়িয়া মা হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালামে উভয়ে গাছের যখন ফল ভক্ষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের আগের বশীভূত হইয়া ওই দুই দণ্ডে আল্লাহ রাব্বুল আলামিনে জমিনের মধ্যে নিক্ষেপ করি দেন। হযরতে আদম আলাইহিস সালামের গায়ের মধ্যে যে কাপড় ছিল, মাঠটা ভালো করে খেয়াল করবা, এই কাপড়টা লগে লগে জড়িয়া পড়ে মা হাওয়ার গোত্র থাকি গাত থাকি কাপড়টা জড়িয়া পড়ে। হাদিস শরীফে বর্ণিত কিতাবে ওয়ারিদ মা হাওয়া আলাইহিস সালামায় হযরতে আদমের কয়েকদিন আগে ফল ভক্ষণ করেন, কোনো অসুবিধা হইছে না। হযরতে আদম আলাইহিস সালামের আগে মা হাওয়ায় কিলা ফল ভক্ষণ করলা, আমি সামান্য বিস্তারিত কথাটারে বললে সামান্য বুঝিলেই বা আপনারা আল্লাহর নবীর উম্মতেরা, হযরতে আদম আলাইহিস সালাম ও হাওয়া বেহেশতের মধ্যে, আর এই শয়তান যে শয়তান হিসাবে স্বীকৃত হয়েছে গিয়া আপনার এই আদম হওয়ার কারণে। এজন্য হযরতে আদম আলাইহিস সালামের বিরোধিতা শয়তানে আরম্ভ করলো। হযরতে আদম আলাইহিস সালাম রে দুকাল লাগে আল্লাহর তরফ থেকে সে আপনার অনুমতি লইল। হযরতে হাওয়া এবং আদম রে দুকা দেওয়ার লাগে শয়তানে গিয়া দেখা যায় ব্যস্তর সামনে খুব আনাইয়া বিনাইয়া ক্রন্দন আরম্ভ করল। মা হাওয়া জিজ্ঞাসা করলা, আপনি কি জন্য এই ব্যস্তের সম্মুখে এত ক্রন্দন করেন? হযরতে হাওয়া আলাইহিস সালাম আরে শয়তানে উত্তর দে, মারে আপনি হইলে কি হাওয়া, আপনারে আমি কইতাম আপনি বুঝবাই কি না বিলে আমি বুঝবো, আমি খেনে কান্দি আর আমার কান্দনের কারণ হইল তোমার তান দুঃখে দুঃখী হইয়া আমি কান্দি আর এর কারণে আমি যে কন্দনটা কান্দি আর এই কন্দনের কারণে তোমার তান ফায়দা। বলে বাবা তুমি কোন কারণে কান্দ? বলে আমি কান্দি আর আল্লাহ রাব্বুল আলামিনে তোমার তানটা যে জায়গার মধ্যে স্থান দিছেন এই জায়গাটা তোমাদের জন্য মনোপুত না কোনো অসুবিধা আছে? বলে না, কোনো অসুবিধা নাই, কারণ ব্যস্তের মধ্যে কোনো অসুবিধা থাকার কথা নাই। হে মা হাওয়া, ব্যস্তের মধ্যে যদি তুমি দেন তাহা কোনো অসুবিধা হয় না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে এই যে গাছের নিকটে যাওয়ার লাগি তোমার তান্ডে বারণ করছেন, অর্থাৎ নিষেধ করছেন। এই নিষেধ করার মধ্যে একটা কারণ হইল, রিজন হইল, হে মা হাওয়া যদি গাছের ফল তুমি তেন ভক্ষণ করো তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার তান্ডে জমিন আর নিক্ষেপ করতে পারতা না। দুঃখাদের নানি যে যদি গাছের ফল তুমি তেন খাইলাও তো কিয়ামত পর্যন্ত আল্লাহর ক্ষমতা নাই জমিনও তোমার তান্ডে বেজিতা, যদি না খাও তে তোমার তান্ডে আখতা কোন সময় জমিনও বেজি লইবা। কত বড় একটা মিছা মাত মাতিছে না। বেটি মানুষ হইয়া তাক লাগে আপনার সরল। আল্লাহর হাবিবে ফরমাইন আহলুল জান্নাতে বুলগুন, ব্যস্ত অধিবাসী যারা একটু সরল থাকবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ কিতাবে বর্ণিত মা হাওয়া চিন্তা আরম্ভ করলা যে কথাটা তো মোটামুটি যুক্তির ভিতরে মিলে যুক্তিসঙ্গত, এর লাগে ইসলাম যুক্তি দিয়া ফেলিছে না। ইসলামের ভিতরে আপনার যুক্তিটা আপনার অত প্রয়োজনীয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল, এর লাগে ইসলামও যুক্তিবাদী কিচ্ছু নাই, কথাটা ভালো করে লক্ষ্য করিও। হুজুর নবী করিম সাল্লাল্লাহু
মাত্রায় সে খান্দিত, তার খান্দনের মাত্রাটা সে বাড়াই দিল। মা হাওয়া খাইলা, ফল খাওয়ার বাদে গাত থাকি কোনো কাপড় পড়ল না, কোনো অসুবিধা হইল না, জেলা ব্যস্ত আগে আসলা, ওই হিসাবেও থাকলা। শয়তানের খান্দনের মাত্রা বাড়ি গেল, আগের থাকি আরো জোর গলায় খান্দন আরম্ভ করলো, বেশি টাইম খান্দন আরম্ভ করলো। হযরতে হাওয়া জিকাইলা, তুমি বেশি টাইম খান্দ কেনে? আগে তো একটা টাইমে খান্দিতা, বড় কম খান্দিতা, এখন দেখি বেশি খান্দ। বলে হাওয়া রে, আমার খান্দার কারণ হইয়া থাকলো গিয়া, এর মধ্যে তুমি জানো না আজকে আরো তোমার টান লাগিয়া দুঃখ আমার বাড়ি গেছে, এর কারণে খান্দিয়ার। বিলে কি দুঃখ? বলে আমার দুঃখটা হইয়া থাকলো গিয়া, তুমি যে ফল খাইছো, ফল খাওয়ার কারণে তুমি ব্যস্ত রইবা কিয়ামত পর্যন্ত। আর হযরতে আদমে ফল খাইছই না, যার কারণে আদম রে আল্লাহ কোন সময় বাইর করে দিবা, আমি ও চিন্তিত হইয়া আমি খান্দনটা আরো বেশি করে খান্দিয়া। এও কথাটা অত যুক্তিসঙ্গত নানি, এও কথাটা অত মোটামুটি মিলে। ও তাই চিন্তা করলা, এখন আমার স্বামী যায় এনে কিলা ফল খাওয়াই যায়, ও তাই না পদ্ধতি অবলম্বন করলা, করিয়া দেখা যায় একটু কল কৌশলে হযরতে আদম আলাইহিস সালাম রে ফল তাই বক্ষণ করাই লইলা। হাদিসে বর্ণিত, যখন হযরতে আদম আলাইহিস সালাম ফল মুখের মধ্যে দেন, লগে লগে আপনার বেস্তি কাপড় উভয়ের গাত থেকে জড়িয়া পড়ি যায়। অন্য একটা সবক যার, অন্য একটা উপসংহার বাহির হয় কিতাবে বর্ণিত। এখন ইনো একটা সোয়াল আইলো, একটা প্রশ্ন আইলো, একটা কোয়েশ্চন আইলো, কিতাব বিলে হযরতে হাওয়ায় আগে খাইলা, আদমে পরে খাইলা। হাওয়ায় এতদিন খাওয়ার পরে গাত থাকি কাপড় হইয়া পড়লো না, আর হযরতে আদমে খাওয়ার লগে লগে উভয়ের গার মধ্যে থাকি কেনে কাপড় পড়লো? প্রশ্ন যেটা, এটা শুদ্ধ নানি? হ্যাঁ, এর মধ্যে আপনার উত্তর হইয়া থাকলো গিয়া, অধীনস্থ মানুষ যারা, স্বাভাবিক মানুষ যারা, পরিবারের যারা মানুষ যারা, অর্থাৎ যার তত্ত্বাবধানে যাইন তখন, অর্থাৎ তত্ত্বাবধায়ক নাই, এরা যদি আমভাবে ভুল করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে আপনার পানিশমেন্ট আরম্ভ করেন না। আল্লাহ ওই সময় আমভাবে অনির্দিষ্টভাবে যৌথভাবে পানিশমেন্ট আরম্ভ করেন। একটা পরিবারের অভিভাবকে যে সময় নীতির খিলাফ চলাফেরা আরম্ভ করবা, যে সময় শরীয়তের বহির্ভূত কাজরে তাই সমর্থন করবা, তাই ইসলামের নৈতিক নিয়মরে তাই আপনার অবমাননা করবা, ইসলামের মৌলিক দায়িত্ব যেগুলা আছে এগুলার প্রতি তাই যে সময় আপনার কিতা হইব, অবহেলা হইব, ও সময় কেন আল্লাহ রব্বুল আলামিনে এই পরিবারের মেইন অভিভাবক যাইন, অর্থাৎ নেতৃস্থানীয় ব্যক্তি যাইন, তানেও আল্লাহ শাস্তি দিবা, আর লগে ছোট একটা নিষ্পাপ শিশু বাচ্চারেও আল্লাহ শাস্তি দিবা। মোটামুটি বুঝাইতাম পারছি নি? হযরতে আদম আলাইহিস সালাম হইলা গিয়া অভিভাবক, আর মা হাওয়া হইলা গিয়া কিতা তার অনুসারী, তাই হইলা গিয়া স্ত্রী নানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, স্ত্রী যাইনেন যদি ভুল করেন, মাত্রা খেয়াল করবা, স্ত্রী যাইনেন যদি ভুল করেন, স্বামী যদি আপনার ভুলর কিতা করেন, নিন্দা করেন, এর আপনার পরিপ্রেক্ষিতে যদি শরীয়তের পথ অবলম্বন করিয়া এই স্ত্রীরে বারণর লাগিয়া যদি চেষ্টা করেন, আল্লাহ রব্বুল আলামিন এই পরিবারের মধ্যে রহমত নাজিল করব। আর স্ত্রীর যদি সঙ্গে স্বামী যাইন, ইন যদি সমর্থক হিসাবে থাকেন, যদি সমর্থন করি নাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে এই গোটা পরিবারকে গজব আযাব দিয়া, বিপদ আপদ দিয়া আল্লাহ ধ্বংস করে। জোরে হোক নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত বলতে, যেহেতু আমার পর্দার ব্যাপারে কোয়া হয়েছে, আমি সামান্য আমি পর্দার আলোচনা আমি আমার এই কথার অন্তর্ভুক্ত করতেছি। কথাটা লক্ষ্য করিও, মা হাওয়া আলাইহিস সালামায় দেখলা আমার গাত থাকি যখন ব্যস্তি পোশাক যেগুলা ছিল এগুলা যখন পড়ে গেছে, তাই তার নিজের শরণগারে রক্ষা করার লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনের শরমে আর ডরে তাই 5টা পাতা দিয়া তান শরীরের শরণগারে তাই ডাকিয়া রাখলা। হযরতে আদম আলাইহিস সালামে 3টা পাতা দিয়া ডাকিয়া রাখলা, যার কারণে কিয়ামত পর্যন্ত আমরার মা বোন মরলে 5 কাফন দিয়া তানে মাটি দেওয়া হইব। আর আপনার পুরুষ যদি মারা যায় তাহলে 3টা কাফন দিয়া তানে মাটি দেওয়া হইব। মোটামুটি বুঝা গেছি নি সাহেব, আমি বেশ কিচ্ছা কাহিনী জানিও না বা, আর আপনারা বেশ কোনটা এমন এক করলে কইতাম যে আপনারা আকৃষ্ট হইয়া
খুব আনন্দময় ফুর্তি করিয়া মাঠটা বুধ হইতা না ইলা কোনটা নাই আমি যেগুলা কইতাম আপনারা সমঝিতা পারতা ও সেন্সে ও ইচ্ছায় আমি আল্লাহর তরফ থেকে আশা রাখছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব হুক আল্লাহুম্মা আমিন। কোনো অসুবিধা হননি আপনার, কারণ রাত 12টার বাদে হজরতে জিবরিলে ওয়াজ করলে মানে হুনতা চাই না, কারণ এই সময় ইয়া থাকলো গিয়া মানুষের মন মানসিকতা যেটা এটা একটা পরিবর্তন হয়ে যায়। আর ভাইজানে আমার কইছেন আমি এক ভরসা করি আর আপনি শেষ সময়খান আমারে দিবে, আমি কইছি আলহামদুলিল্লাহ, তাই কইছেন জাযাকাল্লাহ, ও তো সামনে আছে। অন্য কেউ হইলে আপনার থোড়া কোনটা কইতাম, কারণ রেফারির দালো বলো হাত লাগাই না, হ্যাঁ নি ওলা না নি মা। তে হাজরিন একেরাম মাঠটা খেয়াল করবা, একটু দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওইছে না, ইটা 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 দিয়া আল্লাহ নবীর প্রেম সাবিত হইতো না। আল্লাহর হাবিবে ফরমাইতে আসমাউ সালাত আহলে মুহাব্বতি, আমি ও দুরুদ শুনি যে দুরুদটা আমার উম্মতে মহব্বতের সহিত পড়ই, ও আরিফুম, আর আমি এর পরিচয় করতাম পারি খার ফুয়া, খার নাতি, খার বাতিজা, খার বংশধর, খে কোন জায়গার থাকি দুরুদ পড়িতে রাখুক আলহামদুলিল্লাহ। এত মহব্বতে আপনারা দুরুদ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا مولانا। হাজিরিনে কেরাম, কথাটা লক্ষ্য করো, মানুষ যখন এই আপনার কাপড়গুলা পরিধান করানি হয়, অর্থাৎ এই যে আপনার কফন লাগানি হয়, এই কফনটার মধ্যে 3টা বাঁধ দেওয়া হয়, ওই কিনা মাতিবা তোলা ওই কিনা, এই 3টা বাঁধ কোন কারণে দেওয়া হয় মাসলা হইয়া হাদিস শরীফের মধ্যে আয়। কথাটা লক্ষ্য করিও নবীদের উম্মতগণ, এই 3টা বাঁধ দেওয়া হয় একজন মানুষের ইজ্জতর কারণে, হুরমতর কারণে, সম্মানের কারণে। একজন মানুষের সম্মান আছে, যেমন একজন মানুষকে আপনার ঘর থাকি কোন জায়গা লইয়া যাওয়া হয়, অর্থাৎ মাজারের মধ্যে লইয়া যাওয়া হয়, কবরস্থানও লইয়া যাওয়া হয়। যখন লইয়া যাওয়া হইব তখন যদি বাতাস থাকে, এই বাতাসে এই মানুষের কাপড় যেটা আছে যদি সরাই দে, তাহলে একজন মানুষ বেপরদা হয়ে যাইব। এই বেপরদা না হওয়ার লাগিয়া আপনারে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি বান্দিয়া মুর্দারে লইয়া যাইতা, কুলিয়া লইয়া গেলে কোনো অসুবিধা আসলো না। কেন অসুবিধা আসলো না? এটা আমার মৌখিক মাত নিবিলে না, না মৌখিক কোনো মাত নাই। রাসূলুল্লাহ ফরমাইতরা যখন আপনি কবরস্থানের মধ্যে নিয়া মুর্দারে রাখি দিবাই, রাখার পরে হাদিস শরীফ হইছে তাহুল্লুল উকদাতু বা ইয়াহুল্লুল উকদাতু 10 12 শুদ্ধ। আল্লাহর নবীর উম্মত হল এই খবরের মধ্যে যখন মুর্দারে রাখা হইব, নবী দিয়ে ফরমাইন এই যে 3টা বাঁধ আছে ওইটা তুমি তাই কুলিয়া দেও। কেনে কুলিয়া দিতাই? সরে ওয়াকায়ার মধ্যে আনচইন লিউসাহিলা আলাইহিল জুলুস ফিল কবর ইনদা সুআলিল মালাকাইন। কারণ এটা হলো খবরের মধ্যে আপনার মালাকাইন যে সময় আইবা, অর্থাৎ 2জন ফিরিস্তা আইবা, আরবিতে কইছে মালাকাইন, অর্থাৎ 2জন ফিরিস্তা আইয়া প্রবেশ করবা। ইনদা সুআলিল মালাকাইন, এই সোয়াল করনেওয়ালা 2জন ফিরিস্তা আইবা। এই 2জন ফিরিস্তার সোয়ালের মধ্যে আপনিও সহযোগিতা করার লাগিয়া কিতা করলা, এই বানটারে কুলিয়া দেখুয়া। তে তো বোঝা গেল হিন গিয়া যদি বান্দা রইতো তাহলে বোঝা গেল এর ইবাজুও আমরা বান যেটা এটা থাকলো নে। এখন ইবাজত কোন কারণে বলে বাতাস থাকে ইবাজতে, আর হিন নিয়া খোলা হইল কিতার লাগি লিউসাহিলা আলাইহিল জুলুস ফিল কবর ইনদা সুআলিল মালাকাইন। মাত বুঝাইতাম মারিয়ান নিসাব হল। তে আজরিনা কেরাম এটা হইয়া থাকলো, দেখা গেল মরার পরে আপনি অভিভাবকর লাগিয়া, অভিভাবককে অর্থাৎ জিন্দা যারা এরাল লাগিয়া দায়িত্ব হইয়া থাকলো,
এই মৃত ব্যক্তিরে আপনি পর্দা করিয়া কবরের মধ্যে দিতা। হোক সুবহানাল্লাহ। এখন দেখা গেল আপনি একজন অভিভাবক, অর্থাৎ আপনি স্বামী, আপনার আছে স্ত্রী, আপনি উষা এক বাড়ির থেকে বিবাহ করছেন, উষা মানে ধনী বাড়ির থেকে বিবাহ করছেন। এখন আপনি হয়ে গেছেন খানমলার শিকার, আপনার স্ত্রী যা কইতরা আপনি তা মানতে লাগবো, মাঠটা বেয়াদবি হিসাবে নিবা না, খারাপ পাইবা না। কারণ আপনার স্ত্রী যাই না সইন এমন পর্দা দিয়া চলইন, অর্থাৎ এক কাপড়ে এনি টাইম চলাটারে তাই পছন্দ করেন। এক কাপড় বুঝেননি, এক কাপড় বুঝেননি, এক কাপড় ইয়া থাকলো যে কোনো একটা বস্ত্র যেমন ধরি নেন প্রায় আমরা এই বরাকবেলির মধ্যে আমরা সিলটি মানুষ যারা শাড়ি পরিধান করেন, ওলা নানি কোনো যাতায়াতর লাগে শাড়ি পরিধান করেন। আল্লাহ নবীর উম্মত হল আগেকার যুগে শাড়ির উপরে মা বোন যারা আসলো এরা আপনার ভালো ভালো চাদর দিয়া ভালোভাবে ডাকিয়া রাখতা, ওলা নানি মা চাদর দিয়া ডাকিয়া রাখতা। যাই হোক, এখন তো আপনার দেখা যায় আগে বুরকা যেটা এটা আসলো 2 পাটর, ঠিক আছে নানি, 2 পাটর আসলো। এখনকার বুরকা যেটা এটা দেখা যায় আপনার 1 পাট, এটা আরো স্ট্যান্ডার্ড। এটা কোনো সময় অনেক সিস্টেমের দেখা যায়, এটা ফ্রক করিয়াও বোঝা যায় না, বুরকা করিয়াও বোঝা যায় না। তাহলে বোঝা গেল এটা পর্দার লাগি না, এটা একটা আপনার ফ্যাশনের লাগি এখন ইউজ করা হয়। বেয়াদবি মাফ দিবা। আল্লাহ নবীর উম্মত হল অনেক সময় দেখা যায় খুব কম পার্সেন্টেজ মহিলা হলে বোরকা পরিধান করেন আপনার পর্দার জন্য, আর বেশিরভাগ মহিলা হলে বোরকার মধ্যে মডার্নেট বোরকারে পরিধান করেন আপনার ফ্যাশনের লাগিয়া। বেয়াদবি মাফ দিবা। আল্লাহ নবীর উম্মত হল যে বস্ত্রটাই আপনারে পরিধান করার পরে পর্দার অন্তর্ভুক্ত করার তাকিয়া বিরত রাখি দে, অর্থাৎ আল্লাহর হাবিবে ফরমান ইলা কোনো বস্ত্র তুমি পরিধান করিও না যে বস্ত্রটা পরিধান করার পরে একজন মানুষের শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে যে গঠনের মধ্যে মিল অমিল রাখছেন, এগুলা একজন মানুষের বাইরের থেকে উপলব্ধি করতে পারে। এই জাতীয় বস্ত্র পরিধান করে একজন মহিলার লাগিয়া হারাম, যেটারে ইংলিশে কয় স্কিন টাইট। মাত বুঝা জাননি সাহাবা হল এর লাগি নবীজির উম্মত হল এক কাপড়ে আপনার চলা মহিলা হল হইল হারাম, অর্থাৎ শুধুমাত্র শাড়ি পরিধান করিয়া গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরা এমন এক ধর্মের মধ্যে আছি যে ধর্মের নাম হইল ইসলাম। এই ধর্মের যে নিয়ম যেগুলো আছে এত নিখুঁত, অন্য কোনো ধর্মের লোকের সম্পর্ক এবং সামঞ্জস্য রাখিয়া এই ধর্মের কোনো নীতি নাই, কোনো আওয়াজ নাই, কোনো কানুন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগিয়া একজন মহিলা তার স্বামীর সামনে সে বিলাসিতা করত, জাকজমক পরিধান করিয়া, ভালো বস্ত্র পরিধান করিয়া, জাকজমক করিয়া আপনার সুন্দরভাবে শালীনভাবে স্বামীর সামনে সে বাহির হইতে পারে, এক কাপড়ে বাহির হোক, কোনো আপত্তি নাই। রাসূলুল্লাহ ফরমায়েন এইভাবে যদি কোনো রাস্তাঘাটে চলাফেরা করে একজন মহিলা যদি তার স্বামীর বাড়ির থেকে যদি তার বাবার বাড়ি যায়, আর রাস্তার মধ্যে যদি কোনো পর পুরুষে এই মহিলার যদি এই চলাফেরাটারে দেখিয়া তার মন আকৃষ্ট হয় কিংবা তো তার অন্তরের মধ্যে শয়তানি কুপ্ররোচনা ঢুকিয়া যায়, আল্লাহর হাবিবে ফরমায়েন ফাহিশা কাজা ও কাজা ও কাজা, এই মহিলা বেবিচারিণী, এই মহিলা বেবিচারিণী, এই মহিলার উপরে অবৈধ কর্মের একটা আসামি সাব্যস্ত করা হইব। জুড়ে হোক নাউযুবিল্লাহ। হাজিরিনে কেরাম, এর লাগিয়ে আমরা ওয়াজ করতে কিতাব থাকি আমরা ওয়াজ যদি করি তাহলে ওয়াজ শেষ হইতো না। বিনা উঠি মাতার কোনো প্রয়োজন নাই, কোনো মাত দিয়ে আমরা সময়ের অতিবাহিত করার দরকার মনে হইতো না। আল্লাহর নবীর জবানার মধ্যে এইভাবে হইছে নি। আমার ভাইজান সামনে আছেন হাদিস শরীফ মওজুদ, চৌকে দেখিয়া কইয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবি আসলা, এককালে 9 জন বিবি জীবিত ছিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একদিন প্রশ্ন করলা, একটা সওয়াল করলা, একটা আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ একটা প্রস্তাব দিলা, নবী গো আমরা হইলাম দু জাহানের বাদশা নবীর বিবি, এর জেলের লাগিয়া আমরা যে চলাফেরা যেটা এটা বড় নিম্নমানের চলাফেরা, আপনার সামান্য অনুমতি চাইয়া ইয়া রাসূলুল্লাহ মেহরবানি করিয়া আপনি আমরা অনুমতি দেখুয়া আমরা এক কাপড়ে যাতে চলাফেরা করতে পারি। নাউযুবিল্লাহ। এটা কোন কারণে বলে আমরা ইব্রতর লাগে, আমরা এই জায়গার তাকে নসিহত পাইবার লাগে, এগুলা হয়েছে কারণ
আল্লাহর হবিবর বিবি যারা এরা স্বাভাবিক কোনো বিবি আসলা না, এটা নিশ্চয় আল্লাহর তরফ থেকে এইভাবে হইছে। অর্থাৎ আমি এবং আমরা মা বোন যারা আছেন এরার অন্তরের মধ্যে এই খবরটা যদি পৌঁছে তাহলে এরা হয়তো এই জাতীয় দুরাচারিতা কি তারা বিরত থাকতে পারে। খেনে বলে মুমিন মহিলা যারা এরা ভালো যদি কোনো খবর শুনে, গুড কোনো নিউজ শুনে, ইসলামিক কোনো খবর শুনে, তাহলে এরে আমলে পরিণত করার চেষ্টা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফটা কি যখন জমিনের মধ্যে গমন করেন, আসার পরে রাসূলুল্লাহ ফরমাইতরা সাহাবায়ে কেরাম হলরে, ও আমার সাহাবায়ে কেরামগণ, আমি যখন দুজখের মধ্যে গেলাম, ব্যস্তর মধ্যে গেলাম, আমি ব্যস্তর মধ্যে ব্যস্তর বাসিন্দা হল দেখলাম, আর দুজখের মধ্যে গেলাম, দুজখের বাসিন্দা হল দেখলাম, এর মধ্যে বেশিরভাগ মহিলা হল জ্বলতে আমি দেখলাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলা, মাঠটা ভালো করে বুঝবা। মা ফাতেমা শুনিয়া ক্রন্দন আরম্ভ করিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরার বাপরে আব্বা জান ডাকি, বাজান ডাকি, পাপ্পা ডাকি, সেই ডাকি, কিন্তু আল্লাহর হাবিব রে কেউ আপনার আব্বা জান হইয়া কোনোদিন ডাকিছেন না। আল্লাহর হাবিব রে মা ফাতেমা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ানি আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনারে আল্লাহ ব্যস্তর মধ্যে নিছেন আর দুজখের মধ্যে নিছেন। নেওয়ার কারণটা হইয়া থাকলো আমরা নিশ্চয় ব্যস্ত এবং দুজখের খবরটা শোনানির লাগিয়া। কত নেক একটা আলোচনা নানি মা ফাতিমার তাকি, কত একটা সূক্ষ্ম মস্তিষ্ক ছিল একজন মহিলার একটা মুখ তাকি বাইর হয়েছে নানি। এই লাগে ব্যস্তর সরদারিনী মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমায় নিবেদন করি এর নবী গো, যে মহিলা অকল দুজখের মধ্যে আপনি জ্বলতে দেখছেন, এই মহিলা অকল খারা, এই মহিলা অকল সম্পর্কে সামান্য আপনি বর্ণনা করো কুয়া। আল্লাহর হাবিব মুস্কি আসি দিজি কাইলা, রে ফাতেমা তোমার মন কেন এত আকৃষ্ট? এই উত্তর নেওয়ার লাগিয়া, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কাছে যদি এই জাতীয় কোনো বদ অভ্যাস বা বদ আমল থাকে নবী গো, তাহলে আমি এর তাকে বর্জন করবো, এর তাকে আমি বিরত থাকবো। ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি মুস্কি আসি দিয়া কইন, ও ফাতেমা রে, আল্লাহ রব্বুল আলামিনে তোমার এই জাতীয় পাপ কর্ম তাকে আল্লাহ বরি বানাইছেন, পাক বানাইছেন। সুবহানাল্লাহ। এত ফাতেমা, এই জাতীয় দোষর কোনো দোষী তুমি নাই গো। আল্লাহর হাবিব রে ফাতেমায় ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি দোষী হই না, আমার লগর আর সঙ্গী বই নকল যদি দোষী হয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি সামান্য আমার অবগত হন, আমি ফাতেমায় আমি আমার জাতি বই নকলরে জানাইয়া দিব, তারা যেন এই জাতীয় কোনো খারাপ কাজ থাকি তারা যেন বিরত থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও ফাতেমা রে, আমি খবর দুজখের মধ্যে দেখলাম জ্বলিতে ওই মহিলা অকল বেশি, যে মহিলা অকল পর্দা ভিন্ন চলাফেরা বেশি করেন, এরা দুজখ জ্বলিতরা নাউযুবিল্লাহ। ও ফাতেমা, আর কোন মহিলা জ্বলিতরা বিলে? যারা স্বামীর অবাধ্য এরা জ্বলিতরা। ও ফাতেমা, আর খারা জ্বলিতরা বিলে? ও মহিলা দুজখের মধ্যে বেশি জ্বলিতরা। আর তুকসির না আল্লাহ, যারা মাটিতে আপনার খালি মানুষের উপরে অভিশাপ দিতে থাকে, যেমন আমরা সিলটি ভাষায় মাটিতেও আপনার মা বোনিন্তর মাঝে ইলা একটা কথা আছে, যে কথাটা তারা মুক্তাকি বার করিয়া কয়, তোর উপরে টাটাও নাইনি, তোর কোনো বিপদেও দেখে নানি, গজবেও দেখে নানি। ও জাতীয় মহিলা জ্বলিতরা। ও ফাতেমা, ও মহিলা হল দুজখের মধ্যে জ্বলিতরা, যে মহিলা হল স্বামীর এবসেন্টে, স্বামীর অনুমতি ভিন্ন অবাড়িত থাকি অবাড়িত পাখানি করেন, অবাড়িত থাকি অবাড়িত আপনার বেড়ানি যায়। আল্লাহর হাবিবের উম্মত হল ওয়াজ হইয়া কোনো কিচ্ছু লইয়া যাইবার চেষ্টা করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা এগুন শুনিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ রে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন আমার এই জাতীয় বদ আখলাক থাকি হেফাজতে রাখেন এবং আমরার বনিন্তরে যেন আল্লাহ হেফাজতে রাখেন। মা ফাতেমা ফরমাইন, আমি কিছু বনিন্তরে আমিও খবরও পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরার লাগি দায়িত্ব হইল বালা খবর উনলে আর ওজন দেখিতা করতাম, পৌঁছাইয়া দিতাম। হাজিরিনে কেরাম, কথাটা লক্ষ্য করিও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরার আম্মা জান হলে প্রশ্ন করলাম, আপনার প্রস্তাব দিলা,
আম্মা জান খারা বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা আল্লাহর রাসূল আল্লাহর নবী। কুরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাতুহুম। নবী যারা মুমিনর আপনার নবী যায়নি মুমিনর প্রাণ চাইতে আরো প্রিয়। আমরার প্রাণ চাইতে আমরার বাপ প্রিয় নাই, আমরার মা প্রিয় নাই, আমরার জমিন প্রিয় নাই, আমরার গাড়ি প্রিয় নাই, আমরার দাদা প্রিয় নাই। হাদিসের মোতাবেক কোরআন শরীফের বর্ণনা অনুযায়ী আল্লাহ কইরা মুমিন যারা এরা প্রাণ চাইতে আরো প্রিয় তারা নবী জুড়ে হোক সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ ফরমাইতরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত একজন মুমিন কামিল মুমিন মন্দ পারত নাই যতক্ষণ পর্যন্ত একজন মানুষে তার মা বাবা আওলাদ সন্তানাদি তাকিয়া তার আজিজ তাকিয়া আত্মীয় স্বজন তাকিয়া তার ধন দৌলত মাল আসবাব এবং তার জান তাকিয়া আল্লাহর হাবিবের লগে মায়া বেশি হইতো নাই অতক্ষণ পর্যন্ত একজন মানুষ কামিল মুমিন বন্ধ পারত নাই। সাল্লাল্লাহু আলাইহি হইছে না বড় করি বড় সাল্লাল্লাহু আলাইহি না বা আমরা আইলা কান্দিন মানুষে ইলা হইলে আরো বড় করে হইলা না এটা আমি দিকে আরি জিতে তুমি দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু নূর হক সে নূর আহমদ सबसे बेहतर हमारा मोहम्मद पढ़ो मुमीनो उस पर दुरूद हक की बेहाद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु या मोहम्मद अपने फुकारे अर्श पर ले गए सच पैगंबर है हमारे सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণ হইল মুমিন যারা এর প্রাণ চাইতে আরো প্রিয় হোক সুবহানাল্লাহ। ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম আর নবীর বিবি হল যারা এরা হই লাগি আমরা আম্মা জান অর্থাৎ মা হল হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হল আমরার মা এর কারণে কইলাম আম্মা জান। আমরার আম্মা জান হল এককালে আপনার জীবিত আসলা 9 জন টোটাল আসলা 11 জন 9 জন এককালে জীবিত আসলা প্রস্তাব রাখলা রাসূলুল্লাহর কাছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো জাহানের বাচ্চা নবীর বিবি হল এতএব আমরা আর হইল আমরার মনের ভাব হইল আমরা একটু জাকজমকে চলতাম যে চলাটা আরো স্বাভাবিক কোনো মহিলাদের যাতে না হয় ইয়ানে একটু রেটে বেটে চলতাম একটু বেটিগিরি করে চলতাম দেখলে মানে অনুভব করতাম যে নবীর বিবি হল খারে কইতরা দুজাহানের বাচ্চা নবী রহমতুল লিল আলামিন নবী। এটা আমরা কিছু সবক আছেন মাতি বেতর আসেনি সবক না আবার ডরাইতরা আপনার এলকু হেরা হুনতা নাই বড় করে কো আসেনি সবক হেরা হুনতা নাই নিশ্চয় আছে ডরার আয় বুঝবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রস্তাব যখন শুনলা শোনার পরে গ্রহণ করতা না গ্রহণ না করিয়া নবীজি এত রাগান্বিত হইলা আল্লাহর হাবিব রাগ করিয়া হাদিস শরীফের মধ্যে নবীজি যখন রাগ করতা নবীজির আমরার ও যে
রগ যে গুণ আছে এই গুণ আপনার মাংস পেশির লোকে চামড়ার লোকে মিলে নানি। রসুল্লাহর কোনো সময় ফুলি ফুলি বাসি যাইতো গিয়া রাগ করলে, এত রাগ করলে নবীজিয়ে দূর থাকি দেখা গেল আল্লাহর হবিবর নাথগুলা আপনার বাসিয়া রইছে। রাগ করিয়া নবীজি উত্তর দিলা, না না, আমি তোমার তা ই কথা যেটা এই কথারে আমি কোনো অবস্থাতে মানতে রাজি নয়। আমি ওলা দুঃখিত হইলাম তোমার তা এই প্রস্তাবের উপরে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 মাস তোমার তান খেউরর গড় প্রবেশ করতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাড়ি হিসাবে অর্থাৎ একটা রুটিন হিসাবে বিবি অকলর ঘরের মধ্যে থাকতা, অর্থাৎ যাতে কোনো বিবি আমারে কিতাব হোক না বেইনসাফ হোক না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলে আমরা আম্মা জান যারা এরার কিতাব বিলে স্বামী, আর স্বামী যদি বিবির ঘরে প্রবেশ করেন না তাহলে স্ত্রীর যতক্ষণ দুঃখ আইব পৃথিবীর আর কোনো বিষয়ে অত দুঃখ লাগার কোনো জায়গা নাই। নবীজি কতদিন কইছেন 1 মাস। কতদিন? 1 মাস। মাত খেয়াল করিও, ওয়াজও গিয়া ওয়াজ বুঝা লাগে আর ইয়াদ রাখা লাগে। আফাতুল ইলমুন নিসিয়ান, ভুল না ইলমকে লিয়ে এক মুসিবত হয়, ফাউরিও না। এর কারণে আমরা বারবার উপস্থাপন করি কিতাবে বর্ণিত ইজা তাকাররাল কালাম কাররা বিল কল। মানুষের সামনে কোনো জিনিস উপস্থাপন যদি করা হয় বারবার তাহলে এটা মানুষের অন্তরের মধ্যে গ্রাস করিলে আসর করিলে এটা যায় না। এর লাগে হাফিজ চা বকলে 1 আয়াত খানো ধরিয়া বারবার পড়েন। এর লাগে হাফিজ হইন। হাফিজ শব্দটার অর্থ 2টা। একটা ইয়াত হলো আল হিফজু ইয়াদ দাস্তন অর্থাৎ ইয়াদ রাখনেওয়ালা, আর আরেকটা ইয়াত হলো হেফাজতকারী অর্থাৎ তাইন রক্ষাকারী। এর লাগে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল হাফিজ যারা এরা হইলা কোরআন শরীফের রক্ষণাবেক্ষণ দায়িত্ব আল্লাহর তরফ থেকে 1% তারার গেছেও আছে আল্লাহর তরফে। মাত খেয়াল করতেন। তো যাই হোক, আল্লাহর নবীর উম্মত হল রাসূলুল্লাহ ফরমাইলে আমি 1 মাস তোমার তান কোনো খেউরের ঘরে প্রবেশ করতাম না। বিবি হল যারা এরা ক্রন্দন আরম্ভ করবা না, আসিবা মাতিবা তোলা। স্বামী যখন কিতা হইছেন তাদের মতর খিলাফ হয়ে গেছেন, এখন তো আপনার দুঃখিত হইবার বেয়া ভান্নানি। ও তারা লগে লগে অজু করিয়া সিজদা আরম্ভ করলা, কান্দা আরম্ভ করলা, আর হইলে আল্লাহ আমরা মাফ করিয়া দেও। আপনার নবীর শানও আমরা গুস্তাখি করছি, বেয়াদবি করছি। নবী যেহেতু দুনিয়াত আমরা উপরে রাগান্বিত হয়ে গেছেন, আমরা ব্যস্ত পাইতাম না। নবী দুনিয়াত পাইয়াম না, কেরা তো কই থাকি পাইতাম। ওলা খান্দন আরম্ভ করছেন। হদিসে বর্ণিত 1 মাস তারা সিজদারত অবস্থায় আসলা। জোরে হোক সুবহানাল্লাহ। অনেক একটা সবক হইয়া থাকলো গিয়া যদি কোনো দিনদার মহিলা হইন, আর যদি দিনের কোনো পরিভাষার উপরে যদি আপনার স্ত্রীরে যদি আপনি ভালো কামর আদেশ দেন, ভালো কথার উপরে আপনি নির্দেশনা জারি করেন, স্ত্রী মানতা আর কিতা করবা আল্লাহর কাছে তেন শুকরিয়া আদায় করবা। আর স্ত্রী যদি ভালো হইন তাহলে আপনারে ভালো কামর আদেশ দিবা, মন্দ কাজ থাকি আপনারে বিরত রাখবা। এর লাগি নবীজি ফরমাইন খাইরুকুম লি আহলিহি। সবচাইতে ও মানুষ জমিনের মধ্যে সুখী যে মানুষে তার পরিবারের মধ্যে তার স্ত্রীর কাছে বালা এবং তার কাছে তার স্ত্রী বালা। অর্থাৎ এর তফসিরের মধ্যে আনছেন, অজাহাতের মধ্যে আনছেন একজন স্ত্রী এবং স্বামীর মধ্যে এত মিল মিলাপ, অর্থাৎ স্ত্রী স্বামীর কথারে রাখেন আর স্বামী স্ত্রীর কথাটারে রাখেন। আল্লাহর হাবিব সাইয়্যিদে কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিব আপনার 1 মাস কোন স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করেন না। মাস কয় দিনে হয়? 30 দিনে না নি? 30 দিনে হয় না? 30, 28, 31, 32 ওলাও আমি জানিবা কি জানো, আপনারা কিলে জানেন জানি না। যাই হোক, আল্লাহর নবীর উম্মত হল আরবি মাস যেগুলা এগুলা আপনার 29-এ হয়, 38-এ হয়। এত ভিন্ন কোনো আপনার রদবদল নাই। এর লাগে আল্লাহর হইবর উম্মত হল আরবি বৎসরে 360 দিনে, আর বাংলা বৎসর হইয়া থাকে 365 দিনে। মাঠটা বোঝা যাননি। তে যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 নম্বর দিনত দিন শেষ হইল, মাগরিব হইল, গরুবে আফতাব হইল। মা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আল্লাহর হাবিব গিয়া প্রবেশ করলা। বাকি বিবি যারা এরা আপনার একে অন্যর লোকে কুচাকুচি আপনার খানাখানি আরম্ভ করে দিলা। কারণ কিতা বেদে নবীজিয়ে কোনোদিন তান মাত জাগান মুক্তাকি নির্গত হয় বাহির হয়ে কামের খিলাফ কোনোদিন চলা দেখছি না। অর্থাৎ নবীজিয়ে যা মুক্তি হইন তা বাস্তবে রূপান্তরিত হয়, এটা বাস্তবতার লোকে মিল থাকে। আজকে দেখি নবীজিয়ে হইলে 1 মাস আমরা খেউরের ঘরে প্রবেশ করতে নাই,
আজকে দেখি 29 নম্বর দিন শেষ হইয়া আবু একদিন বাকি রইল নবীজি গিয়া দেখা যায় আয়েশার ঘরে প্রবেশ করছেন, এর মধ্যে কিতাবে আওয়াজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাই দেন প্রশ্ন করিলেইলা আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া কইলা, ও আমার বিবি হল জানিয়া রাখো আমি হইলাম গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মুখ থেকে মিছা কথা কোনোদিন বাহির হয় না এবং বইতেও নাই। আমি আজকে যে রাত প্রবেশ করছি রাত কি মাসর নাই, এই চন্দ্র মাস আসলো 29 আর 29 নম্বর দিন শেষ হওয়ার বাদে বাদর যে রাত যেটা এই রাতটা হইয়া থাকলো আগামী মাসের রাত্র। এর কারণে আমরা রমজান শরীফর ফতা খাই আগে আর রোজা ধরি বাদে, তেরাবি ভরি আগর রাত আর রোজা ধরি বাদর দিন মাত বুঝা গেছে নি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু বিট অভিযান আমার দ্বারা আমার এখন তা কইলে কইবা আমি বাদে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা ওয়াজ কমিটির সেক্রেটারি হিসাবে আমার আর একটা কইসলা, এটা আমি ফাউল লিখছি বুঝছেন, এলকুয়াই আমার এরিবার কইতরা ইলিম কম আমি নো সারমুনি আচ্ছা যাও যাতে ওইবার কই দিব যাও ভুল হইলে রাইত বেশ আছে না আঞ্জা রাইত করে রাত তো আর কে চলবি না। আপনারা এলকু হুশ কম কই দিব যাও, স্বামী স্ত্রীর বিলে কিতা কইতাম। হাজরিন কেরাম কথাটা লক্ষ্য করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলতে এখন আমরা বুঝলাম এক কাপড়ে আমরা মা বোন সুলতানি না সুলতানা কিতাব ধইলা সুলতানি সুলতানি আর সুকুতু আল্লাহর রেজা নীরব টাকা হইয়া থাকলো গিয়ে আপনার সম্মতির লক্ষণ মানে সুলতান। সালাও আমার আপত্তি নাই, সালাও আমার আপত্তি নাই, আপনি চালাইলে আমার আপত্তি নাই, আমার দায়িত্ব যেটা এটা আপনার কিতা হইল শেষ হয়ে গেল গিয়া কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে জিকাইবা তোমারে আমি একটা দায়িত্ব দিছিলাম, দায়িত্ব আঞ্জাম দিছিলাইনি। আমি কইম হ্যাঁ আমি দিছিলাম, যার কারণে আমার উপরে থাকি বুঝা চলিয়া যাইব, আপনার বুঝা লইয়া আপনি যাইবা। ওয়ালা তাজিরাতুম উজরা উখরা, একজনের বুঝারে আল্লাহ আর একজনের উপরে দিতা নাই। মান আমিলা সালিহান ফালি নাফসিহি, দেখরা কি মান আমিলা সালিহান ফালি নাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। আপনি যদি বালা কাম করেন তে আপনার লাগি করছেন, বাদ করলে আপনার লাগি করছেন। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন কোন তার বান্দার লাগি জালিম নাই, জালিম নাই, জালিম নাই। আচ্ছা যাই হোক, স্বামী স্ত্রীর রহমত আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল স্বামী এবং স্ত্রী কিতা জিনিস। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইয়া আইয়ুহান নাসু তাকু, হে মানব জাতি তুমি তাই আল্লাহ রে ভয় করো। কারে ভয় করো? মাতিবা তোরা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি তুমি তাই তোমার তান রব যাইন এনে তুমি তাই ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমার তান্ডে এক নফসটাকে আল্লাহ তৈরি করছেন, সৃজন করছেন, বানাইছেন, ফাটাইছেন। জুড়ে কও সুবহানাল্লাহ। এই এক নফসে বিলে নইয়া তাক লাগিয়া হা এই নইয়া তাক লাগিয়া হাযা আবুনা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া খালাকা মিনহা যাওজাহা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনে এনতাকিয়াতান যাওজারে সৃষ্টি করছি। যাওজা মানে কিতাবিলে স্ত্রী, জুড়া, জুড়া। জুরকানি কিতাবের মধ্যে ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন
আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামরে সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালামরে যখন আল্লাহ সৃষ্টি করলা, সৃষ্টি করার পরে হযরতে আদমে রূহ ভিতরে দেওয়ার পরে অস্বস্তিতা আরম্ভ করলা। অস্বস্তিতা বুঝেননি? নফর একাকী অবস্থায় মানুষ থাকলে কিতা করো? এক ডর ডর ভয় ভয় কম্পন বা নির্জন স্থানওয়ালাও হয় না। এই পৃথিবীর জমিনের মধ্যে তখন কোনো মানব জাতি ছিল না রে ভাই। এই সময়ে খেয়ে ছিল বিলে জিন্নাত ভিন্ন, আর খেয়েও জমিনও ছিল না। আদম আলাইহিস সালামর সৃষ্টির ৮,০০০ বছর আগে আল্লাহ রব্বুল আলামিনে কমি বেশি ৮,০০০ বছর আগে জিন্নাতরে আল্লাহ সৃষ্টি করলা। কওয়া সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিনে এই জিন্নাত আর ইনসানকে কিতার লাগি সৃষ্টি করলা বিলে এরা আল্লাহর ইবাদত করতা করিয়া। করুন ইবাদত করুন, হ্যাঁ খুব করো। জিকাইলে এসার নামাজ পড়িছিলেন কজন যে মিট যাইব। তে আগরিনে কেরাম হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহ রব্বুল আলামিন ইবাদতির লাগি জিন্নাতরে বানাইলা। হযরতে আদম আলাইহিস সালামের রূহ যখন দিলা, হযরতে আদম আলাইহিস সালামের রূহ মানে কিতা? ইয়াসআলুনাকা আনির রূহ। নবী আপনারে যে সময় আপনার উম্মত হলে রূহ সম্পর্কে প্রশ্ন করবা, কুলির রূহি মিন আমরিল্লাহ, তুমি জানাইয়া দিও রূহ হইল আল্লাহর একটা হুকুম। আল্লাহর কিতা? একটা হুকুম, ভিতরে একটা পাওয়ার, একটা সত্তা। হযরতে আদম আলাইহিস সালামে এই সময় কেন জান হয়ে গেল গিয়া, চতুর্দিকে তাকাই না, আর কিচ্ছু দেখই না, অস্বস্তিতা আরম্ভ হল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদমর মনের ভাব বুঝি লাইলা একা থাকার কারণে। ও লাইন লাগে। হযরতে আদম আলাইহিস সালামর বাম সাইডের একটা পাজর, বাংলাতে বলে পাজর, আরবিতে কয় পসলি, ফিসলি না পসলি। ও পসলিটা কি আল্লাহ রব্বুল আলামিন একজন মহিলার সৃষ্টি করলা। আদম এখন রূহ যখন ভিতরে আইল, জিন্দা না মরা? মাথত ফুলা ছাত্র আর মেসাবে মাত থাকলে বালা, আমি তো মেসাব নাই, এমনি কইয়ার আরি ওলা মোতাবিকারি। জিন্দা না মরা? জিন্দা। এখন হযরতে আদমর আপনার পসলিটা কি জানে বাইর করা হইল, তৈরি করা হইল, এর নাম কি দাবিলে হাওয়া। হাওয়া না হাওয়া, কিতাবর ভাষায় সঠিক নাম হইয়া তাহলে হাওয়া। হাওয়া কেনে হইলা বলে হাইয়ুন শব্দর অর্থ হইল জিন্দা। মাঠটা খেয়াল করবা, আরবি শব্দ, আরবি ওয়ার্ড। হাইয়ুন শব্দর অর্থ হইল জিন্দা। হযরতে আদম আলাইহিস সালাম রূহ দেওয়ার পরে হইছেন জিন্দা। হযরতে আদম জিন্দার থাকি জিন্দা মস্তক হইছে, যার কারণে হযরতে হাওয়ার নাম হইছে গিয়া হাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লকবইয়া তাক লগে আমিন মানে সত্যবাদী। এখন জিকাইয়ার আপনার গাই যত দামি হোক, পাত্রই গো আপনার কম দামর হইলে হইব নি? বিলে না, আপনার পাত্র যে গইগু পরিষ্কার লাগবো, কারণ দুধ দুহন করার পরে পাত্র পরিষ্কার না হইলে দুধর মান রইত নাই। আল্লাহ আমিন নবীরে জমিনের মধ্যে দিতা, এখন আমিন নবীরে আল্লাহ আনামত খানো রাখতা, এর লাগি আল্লাহ আমিনা আমার নাম রাখছেন, অর্থাৎ আমিনর আমানতদারি হইলা আমিনা সাল্লাল্লাহু আলাইহি। বুঝছি না, জুস নাই তোমার দান চাল, আমার তো ভালো লাগে, খাইল করতাম তো পারবো। যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। তে যাই হোক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদমর বাম সাইডর এই পাজর তাকি পাতিহার তাকি আল্লাহ সৃষ্টি করলা, পসলিত তাকি আল্লাহ সৃষ্টি করলা কারে একজন মহিলারে। এখন দেখা গেল এই পৃথিবীর মধ্যে একজন বেটা আর একজন মাতনা বেটি। এখন দেখা গেল হযরতে আদম আলাইহিস সালামে এনদিকে মন আকৃষ্ট হইয়া গেল, অনতুলা পর্দার মাথা মাই গেছে। চাইলা গোত্র হাত দিতা, এটা আমার বানাইল না, আমি দেখিয়া বলি।
আল্লাহ কইলা সাবধান, আবার তোমার বাকি আছে। কিতা বাকি? বলে অর্থাৎ তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করলে তান গা তার দিতাই হারওয়ায়, তাহলে বোঝা গেল পর্দা ভিন্ন চাইতায় না আর সইতায় না, বিবাহ ভিন্ন সইতায় না চাইতায় না। আল্লাহ রব্বুল আলামিনে আদমর সঙ্গে হযরতে হাওয়ার বিবাহ দিয়া দিলা। আকুয়া না আপনারা দেখিয়া ভালো লাগলো, আলকুকে লাগি বুঝা যার মনে হয় কিতা কইতা আকুয়া। এখন হয়ে গেল কিতা, আল্লাহ কইলা তোমার বাকি আছে। কিতা বাকি? বিলে বিবাহ বাকি। এখন এবার কে দ্রুতি কে ঘটক কে কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদমের সঙ্গে মা হাওয়ারে বিবাহ দিলাইলা। এখন মোর কিতা আসলো, বলে আল্লাহ যদি চাইতে পৃথিবীর তারা তামাম স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়া দিতে পারতা, এত আল্লাহ না দিয়া এমন একটা মোর সাব্যস্ত করলা। আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 মর্তবা দুরূদ শরীফ মোর সাব্যস্ত করা হইল। জুড়ে হোক সুবহানাল্লাহ। কোন রাওয়ায়াতও আইছে 3, 10, আমার জানা মতো আসখ কল 10। তে যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুলাক্কাস কথা হইল তো দুরুদ। কিতা? দুরুদ। এখান থেকে তো আর কোনো বদলাবদলি হইতো না, হোমকার বেশক দুরুদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুরুদ দিয়া মোর সাব্যস্ত করিয়া কিতা করা হইল? বিয়া হইল। এখন যাইন খালি কত বিল বাদে বাদে আইয়া করায় স্বামী স্ত্রীর বিয়া ঘরে তোলা খাও। ও আমি কইয়ার আপনি খেয়াল করো কুয়া, এখন স্বামী আর স্ত্রী হয়ে গেলা, এর মধ্যে আল্লাহ 10টা হক লাগাই দিল। কয়টা? মাত্র না তোলা 10টা। বিলে 1 নম্বর হক কিতা? বিলে স্বামী যাই নইছ আইন মর দেখুন দিলাইটা, কিংবা তো যদি দেও না, তোমার ঘর থাকা অবস্থাতে তোমার স্ত্রী যে মুহূর্তে যে সময় তলব করবা, এই সময়খানে তুমি দেবার উপযোগী ক্ষমতা রইত, সামর্থ্য রইত ওলা যদি তুমি হয়, তাহলে বোঝা গেল 1 নম্বর হক তুমি সাব্যস্ত আছো। এইভাবে দেখা গেল আপনার 10টা হক আছে একজন স্বামীর স্ত্রীর উপরে। এর মধ্যে থাকি আর একটা হক হইল 2 নম্বর হইল এই স্ত্রীরে আপনি এমনভাবে বরণ পোষণ দিতায় যেটা শরীয়ত সমর্থিত, এবং যে মহিলা তান বাবার বাড়িতে যতটুকু পাইছেন কমপক্ষে অতটুকু আপনার বাড়ির তাইন ভাইতা। এর লাগি শরীয়তের মধ্যে বিবাহ যেটা এটার কুফু বরাবরই, অর্থাৎ বরাবরই যেটা এটা হইয়া থাকলো একটা শর্ত, অর্থাৎ আপনি বিয়া করতায় কিলা বিলে আপনি জেলা তাইন ওলা হইতা। মাত খেয়াল করতাইনি। এখন তুমি খালি সারা কিতা জানি টেট পাস বেটি, হ্যাঁ তুমি মেট্রিক পাস নাই, এগুলো তো মাঝে মাঝে কান মলিত না মলিত না। এর লাগে আপনার বিবাহ করতে 3টা শর্ত কিতাবের মধ্যে আনছেন। 1 নম্বর আপনি মাল চাইন, ঠিক আছে যাইতেছে ও মালিহা, মাল আপনি চাইতায় কেনে চাইতায় বলে আপনি হইলে একজন দৌলতমন্দ, আপনি হইলে একজন মালদার, অসুবিধা হলে কোথা, আপনি হইলে একজন মালদার, আপনি যদি একজন গরিব মজদুর মানুষের মেয়ে যদি বিবাহ করো, তাহলে আপনার বাড়ি তাইলে উভয়ের মর্যাদা সমান রইত নাই। এত বউয়া মালিহা, যদি আপনি মাল চান তাহলে আপনার সমসাময়িক মালদার আপনি তুকাইতে পারো। ভুল বুঝিও না, এখানে অত ডিমান্ড নাই, লাইব খাইল কইবা বিলে অন্তাকে কি সর্বু মেসা ব্যবজানার লাইন কইয়া গেছেন ডিমান্ড করা যাই যাচ্ছে, ডিমান্ড কইছি না, মাল কইছি। হদিসরে বারা তোমার মালিহা। 2 নম্বর হইল ওয়া জামালিহা, অর্থাৎ সুন্দর তুমি চাইতায়, এখানে চাইতায় বলে তোমার একটা সুন্দর পাত্রী লাগে। এখন যদি আমি আমারা মিলিয়া আপনার একজন খালো মহিলা যদি বিবাহ দেই, আপনার মন উপযোগী যদি একজন মহিলা হই না, তে এই বিবাহ বন্ধনটা আবদ্ধিত রইত না, বিচ্ছেদ হইয়া যাইবে। এর লাগি নবী যে ফরমাইন ওয়া জামালিহা, আপনি সুন্দর তুকাও, কোনো অসুবিধা নাই, আপনার প্রয়োজনীয় সুন্দর আপনি তুকাইতে পারো, বানাইল মাক নাই, কোনো বেটার ক্ষমতা নাই, এটা বানাইল কইতা। নাম্বার 3 কিতা ওয়াদিনিহা, আর আপনি কিতা তুকাইতায় বিলে দিনদার তুকাইতায়, ও তো টেকাইয়া, ও তো টেকাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে স্বামী তো বনিতায়
স্বামী বনতে হইলে এখন তিনটা জিনিস। এক নম্বর হইল ওয়া দীনিহা, দুই নম্বর হইল ওয়া জামালিহা ওয়া মালিহা। এখন আপনি কয়টা পাইলে বিয়া করতে পারবেন আর কয়টা পাইলে না? ওকে কইতাম কইলেই না না কিছু তৈতাম নি আর একবার যদি দাওয়াত দাও। হ্যাঁ কইলিতাম না। আচ্ছা কইলে যাও, তুমি দেন আমল করিও। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এক নম্বর কিতাব দীনিহা, এই মহিলার মধ্যে দিন আছে। আর মসজিদ আর ওয়াজ নি হয় অনেক এক কাম করো, এটা তো শীতর দিন হইলে কালি দেখছি আগুনটা পাই না, আগুন পাইতরা না হগু পাইছো আপাতত মসজিদ লাগাইলে ভালো হইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে মেজুয়েট যারা এরা আইও একটা শরম রাখা দরকার। তো যাই হোক, আল্লাহর হাবিবের উম্মত হল এক নম্বর আপনি কিতাব পাইছো ওয়া দীনিহা, মহিলার মধ্যে দিনদারি আছে। এখন আরো দুইটা বাকি রয়েছে বিলে কিতাব বিলে, একটা হইল ওয়া জামালিহা, এর মধ্যে কিতা আছে সৌন্দর্যতাও আছে, কিংবা তো সৌন্দর্যতা নাই, বুঝারাই, কিংবা তো সৌন্দর্যতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। তিন নম্বর হইল মালিহা, মাল আছে কিংবা তো মাল নাই। এখন আপনি জানিয়ে রাখো, যদি দিনদারি থাকে আর দুইটা থাকে না, কিংবা তো মাল থাকে না সৌন্দর্যতা থাকে, দিনদারি থাকে, বিয়া করতে পারো। কটা দুইটা আছে নানি, মাল আছে দিনদারি আছে, দিনদারি আছে সৌন্দর্যতা আছে, বিবাহ করতে পারো। এখন দেখা গেল সৌন্দর্যতা আছে, মাল আছে, দিন নাই, বিয়া করতে পারো না। বুঝা গেছে নি মোটামুটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন। এখন দেখা গেল ওলা যদি একজন পাত্রী আপনি বিবাহ করেন, তাহলে আপনি কিতা হইলা স্বামী হইলা, তাই নইলা গিয়ে আপনার স্ত্রী। এখন উভয়ের মধ্যে আপনার আর মর্যাদা কিতা বলে, আপনি হইয়া তাক লাগিয়া তার নেতা, আর তাই নইলা গিয়া আপনার অনুসারী। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একজন আর একজনের অর্ধাঙ্গিনী, অর্থাৎ তুমি হইলা কি তান বস্ত্র আর তাই নইলা তোমার বস্ত্র। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এখন দেখা গেল উভয়ের মধ্যে মর্যাদা বুঝা গেছে নি মোটামুটি। আও এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আরো একটা মাসলা বুঝিয়া নেও। অনেক একটা আননোন জনজার নমাজ আরম্ভ হয়েছে, আপনি ওদিক দিয়ে যাইতেছেন। আল্লাহর হাবিবে ফরমাইন, মুসলমান হলর উপরে মুসলমানের ফার্স্টটা আপনার হক আছে। আকুল মুসলিমে আলাল মুসলিম খামসুন, মুসলমানের উপরে ফার্স্টটা হক রাদ্দুস সালাম। এক নম্বর হইল মুসলমানে দেখলে সালাম দিতায়। সালাম কিলা দিতায়? আত্তুলিয়া সালাম দিও। হাদিস শরীফ এবারও তাইছে ও আলওয়াবে এদাই, আমি এদিকে যাইয়াম না। দুই নম্বর কিতা ওয়ায়াদাতিল মারিদ, কোন বেমারি যদি শুনো তাহলে বেমার দেখাত যাইও। তিন নম্বর ওয়াইতাবাইল জানাইর, আর যদি মানুষ মারা যায়, মারা গেলে আপনার কিতা করা লাগে, তানে আপনার জনজাত যাওয়া লাগে। এখন আপনি জানেন না, জানছেন না, মাইকিং শুনছেন না, অন দেখলা জনজার সারি বাদিয়া মানুষ দাঁড়াইছেন, আপনার লাগি কর্তব্য এবং ইসলামর লাগিয়া মুমিনের উপরে দায়িত্ব ইয়া থাকলো, আপনি অজু করিয়া গিয়া জনজার মধ্যে শরীক হয়ে যাইতা। এমন টাইম, কোন টাইম বিলে যে টাইম আর আমি রে জিকাইবার জায়গা নাই যে ইন বেটা না বেটি, ইলা বুঝা গেছে নিমারটা। দুইটার জনজা, আপনি ওদিক দিয়ে যাইতে দুইটা, আর দেখলা কিতা আমি তো খাড়া হইতাম কারণ মুসলমানের হক, আর এই বেটা না বেটি জিকাইবার কোনো সুযোগ নাই। সারা মানুষ নিয়ত বান্ধিবার সময়, এখন আপনি কিতা দিয়ে নিয়ত করতা বেলে শরীয়তর মাসলা হইয়া থাকলো গিয়া ইনো হাজাল মইয়তে হইলেইতা, অর্থাৎ বেটাইন তোর নিয়ত যে গু গু করিলাইতা, এই যদি বেটি হইন কোনো অসুবিধা হইত না। কেনে বিলে বেটা হইলে তো হইছে, আর বেটি হইলে ওই যাইব, তার লাগি বেটাই নইলা বেটিন তোর সর্দার। মাত বুঝা গেছে? হ্যাঁ,
আমরা ফুন্না মানে কইতা লাম্বারে বাটি করা যায় হইলে বাটিরে লম্বা করা যায় না, খুনা খুনি এক মাত বুঝাই গেছেন। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন দেখা গেল আমরা কোন মাত্র আসলাম, এখন দেখা গেল আপনার বিবাহ বন্ধনে আবদ্ধিত হইয়া আপনি আমি আমরা কিতা করলাম, বিয়া শাদী করিয়া স্বামী বনিয়া গেলাম। এখন একজন স্ত্রীর মর্যাদা স্বামীর প্রতি কত হান, আর স্বামীর মর্যাদা স্ত্রীর প্রতি কত হান। আমরা সিজদা করি আল্লাহরে না জমিন দে মাতি বা তুলা তুলা মাতো না জিও খুব এক নম্বর আহমক এনেও কয় জানি যে মাতো জিও কিতাব দিয়া বলছো জিও জানি না রক্ত না। আচ্ছা, এখন দেখা গেল আপনারা জিও কইছো নিবা খেয়ালও আসলাম আর না একবারেও না। আমি ক্লাস 7 থাকতে সময় বাংলা পড়াইতে আমার এক স্যারে, আর আমি একটা মাঝে উঠিয়া কইছি জিও, আমার কইছি তিনুবা ও আস্থা প্রিয়ট আমার ডেস্কের উপরে রাখছো। আমি বাদে জিকাইলাম দিলে স্যার ইটা কি, ইটাকে হাইলাখান দিছি নিয়র স্যার ইটা কি বলে ও ইনো জিও নাই, তুই জিও কইস মানে তোর দিল ইনো আসলো না। এইভাবে আর কইলাম না আমি আপনারা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তে যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত রাখছেন পৃথিবীর মাঝে, দুই মানুষের মাঝখানে হইলে কোনো নিয়ামত রাখছেন না। হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়েন, হযরতে আলীর তাকি রাওয়ায়াত, যদি একজন মানুষে কোনো পরনারীর দিকে একবার দৃষ্টি করে তাহলে তার লাগি জায়েজ আছে এখানে বিলে বেশ একটা তার নজরটা পড়িয়া গেছে। দ্বিতীয়ত দৃষ্টি যেটা সেটা হইল হারাম। আপন স্বামী যদি তার স্ত্রীর বাইদি চাইন কিংবা তো স্ত্রী যদি স্বামীর বাইদি চাইন, আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক নজর সত্যটা নেকি দান করব। দেখরাইন কত মর্যাদা। তে যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আমি প্রায় 2 ঘন্টা সময় আলোচনা করলাম আলোচ্য বিষয়ের উপরে, কিতা মাতিছি জানি না, ভুলভ্রান্তি বেয়াদবি হইলে মাফ দিবা। যদি আল্লাহ তৌফিক দেন তাহলে ভবিষ্যতে আপনার লগে দেখা হইব, আর যদি অন্যর হায়াত ফুলায় তাহলে হয়তো শেষ জীবন রইতে পারে। এই সময় এখানে হাত তুলিয়া দোয়া করলে আল্লাহ কবুল করেন। ফজর নামাজের ওয়াক্ত ইজার হিসাবে আমার ইঙ্গিত হইছে আমি শেষ করিলেও আল্লাহ গিয়া এখন সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করুক, কারণ বাগফুরি সাবর এরিয়াত আমরা বইছি। আল্লাহ রাব্বুল আলামিনে বাগফুরি সাবর দরজারে বুলন্দ করিয়া দেখুয়া, বর্তমান সাবর হায়াত দেখুয়া, সাবজাদা বাইসা আমার দারবুয়াত আছেন। আল্লাহ তান জিন্দেগির আর উন্নত করুক, জুড়ে একবার হোক আল্লাহুম্মা আমিন।